তার আগে রাত্রিতে ভাইজান আমার এশার নামাজ বাদে নিজের স্বামীর কাছ থেকে পারমিশন নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, গতকালকে সকালবেলা আমি একটা মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাব। আমার আব্বাজান বলে দিয়েছেন ওই নারীটা আমার আগে জান্নাতে ঢুকে যাবে। কত বড় পাওয়ারফুল নারী, কত আল্লাহর আবেদা জাহিরা নেক বান্দে, তার সঙ্গে আমি একটু বাস্তবে দেখা সাক্ষাৎ করতে যাই। আল্লাহর নবীর জামাতা হযরত শেরে খোদা হযরত আলী বলেছিলেন, ও আমার প্রাণের বিবি ফাতেমা, আল্লাহ নবী যখন অনুমতি দিয়েছেন, নবীর অনুমতিতে আমার অনুমতি, তুমি যাও কাল সকালে তাহলে একবার দেখা সাক্ষাৎ করে এসো। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রেডি হয়ে গেলেন, শাড়ি পরলেন, বোরকা পরলেন, ওড়না মাথায় দিলেন, চতুর্দিকে চেয়ে চেয়ে দেখলেন রাস্তাঘাট ফাঁকা আছে। এবার গুটি গুটি পায় হযরত ইমাম হোসাইনকে নানার কাছে পাঠিয়ে দিলেন, আল্লাহর নবীর দরবারে পাঠিয়ে দিলেন, আর ইমাম হাসানকে কিছু খাইয়ে খেলে ছেলেদের সঙ্গে খেলতে পাঠিয়ে দিলেন। আম্মাজান ফাতেমা রাস্তাঘাট ফাঁকা দিয়ে গুটি 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 পাই চলতে 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 ওই মেয়েটার ঘরের দরজার সামনে যে হাজির, ওই মেয়েটার নাম হচ্ছে মাজিদা। ওই মাজিদার বাড়ির সামনে যে হাজির, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, ভেতর থেকে সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? বললাম, আমি ফাতেমা, দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরি বেটি ফাতেমা এসেছি। শোনার সঙ্গে সঙ্গে ভিতর থেকে মাজিদা বলেছিলেন, আলহামদুলিল্লাহ, দিন দুনিয়ার বাদশার মেয়ে, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের মেয়ে, যাকে মানুষ নিমন্ত্রণ করে পাওয়া যায় না, বিনা নিমন্ত্রণ আমার ঘরে দোয়ারে এসেছে। আমার ভাগ্য কত ভালো, আমার কপাল কত ভালো। তা বলুন না কি বলতে চাইছেন? বাইরে থেকে আম্মাজান ফাতিমা বলেছিলেন, একটু দরওয়াজা খুলো না, আমি ভেতরে প্রবেশ করব, আপনার সঙ্গে দুটো কথা গল্প করব। ওই সময় ভেতর থেকে মাজিদা বলেছিলেন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার স্বামীর বিনা পারমিশনে আমি ঘরের দরওয়াজা খুলতে পারবো না। কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেছেন দুনিয়ার নারীরা পুরুষদেরকে তোমাদের হাকিম বানিয়ে দিয়েছে, স্বামীর বিনা হুকুমে যেন কোনো কাজ তোমরা করবে না। আমার স্বামী কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে চলে গিয়ে জায়গায়, আপনি কষ্ট করে কাল একবার আসবেন, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখবো, গতকালকে আসবেন আপনি, দরজা খুলে দেখা সাক্ষাৎ কথাবার্তা হব। আল্লাহর নবী বেটি ফাতেমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আপ ডাউন 4-8 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আবার চললেন, মনটা খারাপ হয়ে গিয়েছে। রাস্তায় চলতে চলতে আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। নবী পাক জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা, তুমি কি মাজিদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? আম্মাজান ফাতেমা বললেন, হ্যাঁ আব্বাজান। আল্লাহ রাসূল বললেন, ওই মেয়েটা কি বলেছে একবার বলো, দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে নাকি? আল্লাহর নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বাজান, দেখাও করিনি, কথাও বলিনি, দরজাও খুলিনি। আল্লাহ রাসূল বললেন, তাহলে কি বলেছেন? বলেছেন স্বামীর পারমিশন নেব, আগামীকাল যেতে বলেছেন। আল্লাহর নবী বললেন, তাহলে আগামীকাল তুমি যেও, আমি তোমাকে অনুমতি দিলাম, কারো ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়। আল্লাহর নবী আমার অনুমতি দিয়ে বললেন, বেটি ফাতেমা, আগামীকাল তুমি মাজিদার সঙ্গে দেখা করতে যেও, তোমার স্বামী আলীর কাছ থেকে পারমিশন নিও। আবার পরের দিন হযরত আলীর কাছ থেকে পারমিশন নিলেন। সকালবেলা আম্মাজান ফাতেমা রেডি হলেন, এবার যাবেন বলে। এবার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 4.5 বছর। 4.5 বছরের বাচ্চা ছেলে ইমাম হাসান কাঁদতে কাঁদতে এসে বলছেন, আম্মা যারা, গতকালকের আপনি কোথায় গিয়েছিলেন? কয়েক ঘন্টা আপনাকে পাই নাই, আজকের আপনি আবার শাড়ি জামা কাপড় পরছেন, কোথায় যাবেন আম্মা যারা? আপনি যেখানে
যেখানে যাবেন আমাকে নিয়ে যেতে হবে, আমি আপনার সঙ্গে যেতে চাই। হাসান যখন কান্না শুরু করে দিয়েছেন, হাসানের কান্না দেখে আম্মা জান ফাতেমা সহ্য করতে পারলেন না, বললেন বাবা হাসান চলো তাহলে তুমি আমার সঙ্গে চলো। ইমাম হাসানকে কোলে করে নিয়ে আম্মা জান ফাতেমা পরের দিন আবার 4 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে চললেন মাজিদার বাড়ির ঘরের দুয়ারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত মাজিদা সালামে জবাব দিলেন, ভেতর থেকে বললেন কে আপনি? বেটি আম্মাজান ফাতেমা নাকি? বলল হ্যাঁ আমি আল্লাহ নবীর কন্যা ফাতেমা এসেছি। বলছেন আলহামদুলিল্লাহ, গতকালকে এসে আপনি ফিরে গিয়েছেন, স্বামীর কাছ থেকে হুকুম নিয়েছি, পারমিশন নিয়েছি, একটু বাদেই দরজা খুলে দেবো, কথাবার্তা গল্প গুজব হবে, তবে আপনি একবার বলুন আপনার সঙ্গে আর কেউ আছে নাকি? আম্মাজান ফাতেমা বলেছিলেন এ আল্লাহর নেক বান্দি, হ্যাঁ 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 আমার সঙ্গে আমার বড় বেটা 4.5 বছরের ছেলে ইমাম হাসান আমার সঙ্গে আছে। এই সময় মাজিদা ভেতর থেকে বলেছিলেন ইযহাব ইলাল বাইত, যান ফিরে চলে যান, বাড়ি চলে যান, আজকেরও দরওয়াজা খুলবো না। বলল কি ব্যাপার? বলে আজকেও দরজা খুলতে পারবো না, তার কারণ হচ্ছে গত রাত্রে স্বামীর কাছ থেকে আপনার পারমিশন নিয়েছে, কিন্তু আপনার বড় ছেলে হাসানের পারমিশন নাই, নেওয়া হয় নাই। স্বামীর বিনা হুকুমে আমি দুজনকে ঢুকতে দিতে পারি না, আপনি আবার আগামীকাল আসবেন, আপনার বড় ছেলে হাসানের পারমিশন নিয়ে রাখবো, গতকালকে আসবেন, মায়ে বেটা একসঙ্গে ভেতরে ঢুকতে দেওয়া হবে। মাজিদা দরজাও খুললো না, ভেতরে বসার জায়গাও দিল না, নাস্তা পানিও কিছু করলো না। আম্মাজান ফাতেমার মনটা খারাপ হয়ে গিয়েছে। এবার আম্মাজান ফাতেমা মনটা খারাপ করে হাসানের হাত ধরে বাড়ির পথে রওনা হয়েছেন। চলতে 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 দয়ার নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বেটি ফাতেমা, মাজিদা নামে মেয়েটার সঙ্গে কি দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে? আল্লাহ রাসূল যখন বললেন, আম্মাজান ফাতেমা বলেন না আব্বাজান, কথাও বলিনি, দরজাও খুলিনি, দেখাও করিনি। বলল কি বলেছে? বলল আবার আগামীকাল যেতে বলেছেন। আল্লাহ নবী বললেন তাহলে আবার আগামীকাল যেও। ওই সময় আল্লাহ রাসূল বললেন তার কারণ কি? গতকালকে হাসান গিয়েছিল বলে হাসানের পারমিশন হয়নি, আমার পারমিশন নিয়েছিল স্বামীর কাছ থেকে, হাসান গিয়েছিল বলে হয়নি, বলেছে আগামীকাল আসবেন, মায়ে বেটায় দুজনের পারমিশন স্বামীর কাছ থেকে নিয়ে রাখবো। ওই সময় আল্লাহ রাসূল বললেন তাহলে আবার আগামীকাল যেও। 3 দিনের মাথায় আবার যখন ভাইজান আমার ফজরের নামাজ বাদে আম্মাজান ফাতেমা মাজিদার বাড়ি যাবেন বলে রেডি হচ্ছেন। হাসান তো আগে থেকেই জানে আম্মাজান যাবেন, ও রেডি হয়ে আছে। আর হযরত ইমাম হোসেন হাসানের থেকেও আরো ছোট বাচ্চা, ঘুরতে ঘুরতে কাঁদতে কাঁদতে এসে দেখছে আম্মাজান কোথায় যাবেন বলে রেডি হচ্ছে। হযরত হোসেন বলে আম্মাজান আমি কালকে কাঁদছিলাম, আপনি কোথায় গিয়েছিলেন? আজকে আপনি আবার বেরিয়েছেন, কোথায় যাবেন? রেডি হচ্ছে। যেখানেই যাবেন আমি আপনার সঙ্গে যেতে চাই। আম্মাজান ফাতেমা বললে তো আরো বাচ্চা মানুষ, একে একা রেখে গেলে কান্নাকাটি করবে, চল তাহলে 2 বেটাকে সঙ্গে করে নিয়ে যায়। এবার 2 বেটাকে সঙ্গে করে নিয়ে চলতে 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 মাজিদার ঘরের দুয়ারে পৌঁছে গিয়েছেন। বাইরে গিয়ে সালাম দিলেন, সালামে জবাব দিলেন। হযরতে মাজিদা এই সময় বললেন কে আপনি? আল্লাহর নবীর বেটি। বলল হ্যাঁ আমি ফাতেমা এসেছি। বলছে আলহামদুলিল্লাহ, গত 2 দিন আপনি কষ্ট করে ফিরে গিয়েছেন, আজকের দরওয়াজা খুলবো, কথাবার্তা বলবো। গত রাতে স্বামীর কাছ থেকে আপনাদের মায়ে বেটা দুজনের পারমিশন নিয়েছি, তবে একটা কথা বলুন আপনার সঙ্গে আর কেউ আছে নাকি? ওই সময় আম্মাজান ফাতেমা বলেছিলেন আমার ছোট বেটা হোসাইন এসেছে, হাসান তো এসেছে, আবার হোসাইন এসেছে। ও কান্নাকাটি করছিল বলে ওকে আমি রেখে আসিনি, ওকেও সঙ্গে নিয়ে এসেছে। ওই সময় মাজিদা বলেছিলেন আপনি আজও ফিরে বাড়ি চলে যান, আজও দরওয়াজা খুলবো না। তার কারণ হচ্ছে গত রাত্রে আপনার বড় ছেলের পারমিশন নিয়েছি, আর আপনি তো বলে যাননি যে ছোট ছেলেও আসবে, আগামীকাল আসবেন, ছোট বেটার পারমিশন লব। গতকালকের আপনি আসবেন, 2 বেটা এবং আপনাকে একসঙ্গে ঘরে ঢুকতে দেওয়া হবে। আল্লাহর নবী বেটি ফাতেমার মনটা খারাপ হয়ে গিয়েছে, 3 দিন বিফল হয়ে ফিরে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে চলতে চলতে আল্লাহর নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বললেন বলো বেটি ফাতেমা, মাজিদার সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে? বলল
বাজার। বলছে তার কারণ কি? বলছে গতকালকে রে হোসাইন গিয়েছিল বলে খোলে নাই। বলল কি বলেছে মেয়েটা? বলেছে আগামীকাল যাওয়ার কথা বলেছেন। আল্লাহ নবী বললেন তাহলে আগামীকাল যেও। আম্মা জান ফাতেমা বললেন আর আমি যাব না। এক এক দিন যায় আর এক একটা উসলুব থেকে ফিরিয়ে দেয়, আর আমি যাব না, দেখা করব না। দেখা হবে হাসরে, দেখা হবে কিয়ামতের ময়দানে। এই কথা যখন আম্মা জান ফাতেমা বললেন, আল্লাহ রাসূল শুনে বললেন বেটি ফাতেমা, তোমার যদি আপত্তি না থাকে আগামীকাল আমি স্বয়ং রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাচ্চাগুলোকে সরাও, এখানে পিস্তল ফোড়াচ্ছে, থেকে সরাও, একে তো লোকজন নেই। আবার এদেরকে সরিয়ে দাও, নাই বসাও। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। আপনাদের সব কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে সোরে মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাই যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার যদি আপত্তি না থাকে আমি নবী পাক, আমি তোমার আব্বাজান স্বয়ং তোমাদের সাথে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিন্তা করলেন আমার ইজ্জতের খাতিরে নিশ্চয়ই মাজিদার দরওয়াজা খুলে যাবে। আমার বেটি তিন দিন বিফল হয়ে ফিরে আসছে, 4-8 কিলোমিটার রাস্তা 3 দিন আপ ডাউন করেছে। আল্লাহ রাসূল বললেন তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি যাব। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা বললেন আব্বাজান আপনি যদি যান তাহলে আমি যেতে পারি না, তো আমি আর যাব না, আমি 3 দিন গিয়ে ফিরে আসছি। আল্লাহ রাসূল স্বয়ং নিজে গেলেন। আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে 2 নাতির হাত ধরে ইমাম হাসান হোসাইনকে নিয়ে বেটি ফাতেমা 4 জন সঙ্গে নিয়ে ভাইয়ার আমার এবার মাজিদার ঘরের দ্বারে রওনা হলেন। চলতে 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 মাজিদার ঘরের দ্বারে পৌঁছে গেলেন। আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে বলছেন এই আল্লাহর নেকে বান্দি মাজিদা তুমি দরওয়াজা জলদি খুলে দাও, আমার বেটি ফাতেমা 3 দিন বিফল হয়ে ফিরে যাচ্ছে। আজকে আমি স্বয়ং রাসূলুল্লাহ এসেছি, তুমি দরওয়াজা খুলে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে ভেতর থেকে মাজিদা জবাব দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন। যদিও আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী, কিন্তু আপনি হচ্ছেন একজন বেটা ছেলে পুরুষ মানুষ। আমি দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে আমার চেহারা আপনার চেহারায় পড়বে, আপনার চেহারা আমার চেহারায় পড়বে। কাল কিয়ামতের মহাময়দানে আপনিও যেমন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না, আমিও তেমন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। যেই বলেছেন আল্লাহ নবী বললেন সাদ্দাকতা, ঠিকই তুমি বলেছো। এ হাসান হোসেন চলো বাড়ি চলে যায়, এ বেটি ফাতেমা বাড়ি চলে যায়। শরীয়ত কত সূক্ষ্ম একবার দেখেন। এবার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আম্মা জান ফাতেমাকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। আল্লাহর নবী যখন বাড়ির পথে রওনা হয়েছেন, এই মাজিদার স্বামীর নাম ছিল আব্দুল্লাহ। এই কাঠুরিয়া ছিল, জঙ্গলে কাঠ কেটে কেটে সংসার নির্বাহ করতেন, জঙ্গলে কাঠ কেটে কেটে সংসার চালাতেন। এবার ভাইজান আমারা এই আব্দুল্লাহ জঙ্গলে কাঠ কাটছেন, মাজিদার স্বামী জঙ্গলে কাঠ কাটতে কাটতে আর মনে ভালো লাগে না, কি যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে বিশ্ব নবী দয়ার নবী সোনার নবী আমার তার ঘরের দরজা থেকে ফিরে চলে যাচ্ছে। দিন দুনিয়ার বাদশা, নিজের মনে যেন কিছু ভালো লাগে না, সহ্য করতে পারেন না। তাই ওই সময় আব্দুল্লাহর জঙ্গলে কাঠ না কেটে এবার বাড়ির পথে রওনা দিয়েছেন। আল্লাহর নবী যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন 3-4 ঘন্টা আল্লাহর নবীর গায়ের সুগন্ধ মিশকে আম্বার খুশবু ভরপুর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গায়ে এত সুগন্ধ বের হতো। এই
এই কমিটি যে কুকুরগুলোকে তাড়াও না, এরা কি, এই ছেলেগুলো কোথা গেল রে বাবা? এই যে কুকুর ঘেউ ঘেউ করছে, এদিকে বাজি ফাটাচ্ছে, এইভাবে জলসা হয়? কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদায়, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে লক্ষ্য করুন, যে কথা বলছিলাম, আল্লাহ রসুল যখন হযরত আব্দুল্লাহর বাড়ির ধার দিয়ে ফিরে চলে যাচ্ছে, উনি তখন জঙ্গলে কাঠ কাটছে, আর ভালো লাগছে না, অন্তরে যেন জ্বালা আরম্ভ হয়ে গেছে। স্বয়ং দিন দুনিয়ার বাদশাহ আমার ঘরের দরজা থেকে ফিরে যাচ্ছে, আর ভালো লাগছে না, বাড়ি অনেক কোনো অঘটন ঘটে গিয়েছে। তাই তিনি কাঠ কাটা বাদ দিয়ে বাড়ির পথে এলেন। বাড়ির কাছাকাছি এসে আল্লাহ রসুলের গায়ের সুগন্ধ, মিশকে আম্বারের গন্ধ যখন নাকে লেগে গিয়েছে, আব্দুল্লাহ দেওয়ানা হয়ে গেছে। বাড়িতে ঢোকার আগে বিবিকে ডাকছে, আয় বিবি দরজা খোলো। স্বামীর গলার কণ্ঠস্বর বিবি বুঝতে পারে, বিবি বুঝতে পারে, দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে, আজকের কি আল্লাহ রসুল আমাদের এই বাড়ির ধার দিয়ে রাস্তা দিয়ে কি চলে গিয়েছে? তখন মাজিদা বলছে, কেন কি হয়েছে?
বলছে আল্লাহ নবীর গায়ের সুগন্ধ নাকে পেয়ে আমার নাক ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল্লাহ কাঠুরিয়ার বিবি হযরত আব্দুল্লাহর বিবি মাজিদা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আল্লাহর নবী কোন রাস্তা দিয়ে হেঁটে যান নাই, আল্লাহর নবী স্বয়ং এসেছিলেন আমাদের ঘরের দুয়ারে। হযরত আব্দুল্লাহ বললেন, তাহলে আল্লাহর নবীকে ভেতরে বসার জায়গা দেওয়া হয়েছে, নাস্তা পানি নিশ্চয়ই করানো হয়েছে। ওই সময় মাজিদা বলল, না, আমি দরজাও খুলিনি, দেখাও করিনি, কথাও বলিনি। আল্লাহর নবী বেটি ফাতেমা তার দুই নাতি ইমাম হাসান হোসাইনকে সঙ্গে নিয়ে চারজন মিলে নিজে এসে দরওয়াজা খুলতে বলেছিলেন। কিন্তু আপনি আমার স্বামী হিসেবে আপনার মান সম্মান আমার কাছে বড় হয়েছে বলে বিবেচনা হয়েছে, এরই কারণে আমি দেখাও করিনি, কথাও বলিনি, দরওয়াজাও খুলিনি। যেই বলেছেন ওই সময় হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলেছিলেন, বিবিরে কি সর্বনাশ করে ফেলেছ তুমি, দিন দুনিয়ার বাদশাহ আজকে আমার দরজা থেকে ফিরে গিয়েছে, নিশ্চয়ই আল্লাহ নারাজ হয়ে গিয়েছে, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। এ বিবিরে কি সর্বনাশ তুমি করেছো, তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তার আগে আমার নবী মুহাম্মদকে ভালোবাসো। নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়। এ বিবি কি সর্বনাশ করে ফেলেছো, এই না বলে কাঁদতে 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 আল্লাহর নবীর তালাশে ছুটলেন। আল্লাহ নবী দুই নাতিকে সঙ্গে নিয়ে আম্মাদার ফাতেমাকে সঙ্গে নিয়ে স্বাভাবিক নিয়মে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর তালাশে দৌড়ে দৌড়ে ছুটে 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 যাচ্ছেন। মাঝ রাস্তায় গিয়ে আল্লাহর নবীকে ধরে ফেলেছেন। আল্লাহ নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ সামনে যে সালাম দিয়ে দুই হাত দিয়ে বেড় করে দাঁড়িয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন হুজুর, আমার স্ত্রীর শরীয়তের ভালো জ্ঞান গম্য নেই, যদি থাকতো তাহলে আপনার সঙ্গে বেয়াদবি করতো না। হুজুর আমি স্বয়ং গার্জেন চলে এসেছি, আমার বাড়িতে আপনি একটু যেতেই হবে। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ আজকের থাক, অন্যদিন হবে বাবা, অন্যদিন যাব বাবা। আল্লাহ রাসূল যখন বললেন, আব্দুল্লাহ বলো, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আজকে আমার বাড়িতে না যান, আমি এই রাস্তায় আসার খেয়ে পড়ব আর মরব, হুজুর আপনার জন্য জীবনটা দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ চলো, আমি রাসূলুল্লাহ হাসান হোসেন ফাতেমাকে সঙ্গে নিয়ে আমি দয়ার নবী সোনার নবী তোমার বাড়িতে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে মা ফাতেমাকে সঙ্গে নিয়ে ইমাম হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আবার বাড়িতে এলেন। ভিতরে আন্দর মহলে আল্লাহ রাসূলকে বসার জায়গা দেওয়া হলো, নবী পাককে নাস্তা পানি দেওয়া হলো। আম্মা জান ফাতেমা চলে গেলেন অন্দর মহলে, মাজিদার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, গল্প গুজব হলো। তিন দিন বিফল হয়ে ফিরে গিয়েছেন। দেখা সাক্ষাৎ গল্প গুজব হওয়ার পরে এবার আল্লাহ নবী বাড়ির পথে রওনা হয়েছেন। চলতে চলতে আম্মা জান ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাজারা এই ফাতেমা মাজিদা নামে যে মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাজারা আমিও যেমন স্বামীর সেবা করি, এই মাজিদা নামে মেয়েটা তেমন ও তার স্বামীকে সেবা যত্ন খাই খেদমত করে। আমার যেমন বাচ্চা আছে, আমি বাচ্চাকে দেখভাল করি, মাজিদা নামে মেয়েটা ও তারও একটা বাচ্চা আছে, বাচ্চাকে দেখভাল করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুজনের আমল তো 50-50 সমান সমান হয়ে গিয়েছে, কিন্তু আব্বাজান আমি বুঝতে পারছি না, আমি দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হয়ে মেয়ে হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জান্নাতের নারীদের সর্দারিনী করবেন। এত পাপ থাকার পরেও আমি আমার আগে কেন মাজিদা জান্নাতে কিভাবে ঢুকবে আমার মগজে আসে না, আমি ফাতেমাটা বুঝতে পারি না। ওই সময় আল্লাহ নবী মুস্কি হেসে বলেছিলেন, এ বেটি ফাতেমা, এই মাত্র জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে কাল কিয়ামতের মহাময়দানে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের আমি আল্লাহ রাসূল দেখব পোড়া
বোরাকের চেপে ঘুরে ঘুরে দেখব যে বোরাক আমাকে দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ মহল্লায় নিয়ে গিয়েছিল। ওই বোরাকে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার পিঠে চড়ে চড়ে ঘুরে ঘুরে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের দেখব। আর কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক তোমাকে একটা উটের পিঠে রাখবেন, একটা উটের উপরে আল্লাহ পাক তোমাকে চড়িয়ে ঘোরাবেন। তোমাকে আল্লাহ পাক বেশি সম্মান দেবেন বলে কোটি কোটি নারীদের থেকে আল্লাহ পাক তোমার ইজ্জত সম্মান পাওয়ারকে বাড়িয়ে দেবেন বলে উটের পিঠে আল্লাহ তোমাকে তুলবেন। আর উটের লাগামটা থাকবে মাজিদার হাতে, উটের দড়িটা থাকবে মাজিদার হাতে। যে উট টেনে নিয়ে আগে ঢুকে যাবে, মাজিদা উটের দড়িটা তুমি থাকবে উটের পিঠে, আর মাজিদা সেই উটের লাগামটা দড়িটা ধরে ধরে টেনে 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 তোমাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবে। যে দড়ি ধরে আগে ঢুকে যাবে সে আগে প্রবেশ করবে, সে আগে ঢুকে যাবে। কিন্তু তুমি থাকবে উটের পিঠে, মাজিদা আগে ঢুকে যাওয়ার পরও এতে তোমার সম্মান লাভস হবে না, সম্মান নিচু হবে না, খাটো হবে না, কমে যাবে না। তার কারণ হচ্ছে ও দড়ি ধরে ও যাবে হেঁটে হেঁটে, আর আল্লাহ পাক তোমাকে নিয়ে যাবে উটের পিঠে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সেরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন আম্মাজান ফাতিমাকে। সেই ফাতিমার 2 ছেলে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিল। এই মুহররমের 10 তারিখে করুণ ঘটনা, সব থেকে করুণ ঘটনা, ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। বড় ছেলে ইমাম হাসানকে জহর খাইয়ে, বিষ খাইয়ে মেরে দিয়েছিল। আর ছোটবেলা হুসাইনকে কারবালা ময়দানে টুকরো টুকরো করেছিল। সেই ইমাম হুসাইনের ছেলে পানির জ্বালায় কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 1 সপ্তাহ পর্যন্ত পানি দেয়নি, ফুরাত নদী ঘিরে রেখেছিল। পানির লাগি দিনের ইমাম পানি নাহি পায় রে, এমন জালেম এ জিদ সীমার পানি নাহি দেয় রে। ওরে পানির লাগি দিনের ইমাম পানি নাহি পায় রে, এমন জালেম এ জিদ সীমার পানি নাহি দেয় রে। দুধের শিশু পানির লাগি, দুধের শিশু পানির লাগি ধুলাতে লুটায় রে। ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। তীরাঘাতে আলী আসগার কারবালাই ঘুমায় রে। ফাতেমায়ের চোখের পানি বুক ভেসে যায় রে। ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। কারবালাতে লাল খুনের স্রোত বয়ে যায় রে। পানি পানি করে আসগার পানি নাহি পায় রে। কারবালাতে লাল খুনের স্রোত বয়ে যায় রে। পানি পানি করে আসগার পানি নাহি পায় রে। দুধের শিশু পানির লাগি, দুধের শিশু পানির লাগি ধুলাতে লুটায় রে। ইমাম হোসেন
আজ শহীদ কারবালায় রে, তীরাঘাতে আলী আসগার কারবালাই ঘুমায় রে। ফাতেমা এর চোখের পানি বুক ভেসে যায় রে, ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। যে গলাতে দিতেন চুমা নবী নানাজি সদায় রে, সেই গলাতে বিষের ছুরি শিমর চালায় রে। যে গলাতে দিতেন চুমা নবী নানাজি সদায় রে, সেই গলাতে বিষের ছুরি শিমর চালায় রে। তাই না দেখে মা ফাতেমা, তাই না দেখে মা ফাতেমা কাঁদেন হায় হায় রে, ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। তীরাঘাতে আলী আসগার কারবালাই ঘুমায় রে। ফাতেমা এর চোখের পানি বুক ভেসে যায় রে, ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। কলম ধরিয়া হাকিম কেঁদে বলে হোসেন কলম ধরিয়া হাকিম কেঁদে বলে হোসেন আধার হলো নিভে গেল আজ সোনার মদিনা। তাই না দেখে বিশ্ব মুসলিম, তাই না দেখে বিশ্ব মুসলিম কাঁদেন হায় হায় রে, ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। তীরাঘাতে আলী আসগার কারবালাই ঘুমায় রে। ফাতেমা এর চোখের পানি বুক ভেসে যায় রে, ইমাম হোসেন আজ শহীদ কারবালায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, করুণ ঘটনা আছে। ইমাম হুসাইনের জীবনে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আহা, আল্লাহ রাসূল কত মহব্বত করতেন, আপনার আমার নাতিপুতিরা কত আদরের হয়। আল্লাহ রাসূল ঘোড়া হতেন আর ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর পিঠে চড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সিজদায় যেতেন, ইমাম হাসান হুসাইন আল্লাহর নবী পিঠে ওপর উঠে আনন্দ করতেন। আল্লাহর নবী সিজদাটা লম্বা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ করেছেন। কোন যুবক জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত হযরত ইমাম হাসান আর হোসাইন না জান্নাতে ঢুকবে, অতক্ষণ দুনিয়ার কোন যুবক জান্নাতে যেতে পারবেন না। কি নিয়ামত আল্লাহ করেছিলেন। সেই নবীর নাতি ইমাম হাসান হোসাইনকে শহীদ করেছিল ভাইয়ারা আমার ভাইয়ারেরা। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে হযরত আলীকে ডেকে বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি আজ কয়েকদিন অনাহারে দিন যায় রাত যায়, আপনি না খেয়ে একেবারে জঠর হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন, কমজোর হয়ে গিয়েছেন। আমার প্রাণের স্বামী, আপনি ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না। এই না বলে আম্মাজান ফাতিমা ঘরের ভিতরে ঢুকে গেলেন।
ঘরের ভিতর থেকে আম্মাদান ফাতেমা আল্লাহর নবীর কলিজা টুকরা বেটি ফাতেমা একটা কালো রঙের চাদর এনে দিলেন। এই কালো রঙের চাদরটা প্রাণের স্বামী হযরত আলীর হাতে দিয়ে বলেছিলেন, আমার প্রাণের স্বামী ও হযরতে আলী, এই চাদরটা আপনি মদিনার বাজারে বিক্রি করুন, বিক্রি করে যা পয়সা হয় এই পয়সা দিয়ে আপনি কিছু খাবার কিনে খেয়ে আপাতত আপনার জীবনটা বাঁচান। আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান ফাতেমার কালো রঙের চাদরটা নিয়ে বেরিয়ে গেলেন। কালো রঙের চাদরটা সেই জমানায় মদিনার বাজারে বিক্রি করলেন 6 দিরহামে। কত দিরহাম? কথা বলে 6 টাকা। কত বিক্রি হলো? 6 টাকা। আজ থেকে শত শত বছর আগে তখন 6 টাকার মূল্য ছিল না, অনেক দাম। তখন 6 টাকায় বিক্রি হলো আম্মাজান ফাতেমার কালো রঙের চাদরটা। বিক্রি করে 6টা টাকা হয়েছে। চিন্তা করছেন এই টাকা দিয়ে নিজে কিছু কিনে খাবো, বাড়িতে বিবি ফাতেমাও ভোকা, কচি মাসুম বাচ্চা ইমাম হাসান হোসাইনও ভোকা, তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। আল্লাহ নবী জামাতা শেরে খোদা যাকে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6টি টাকা নিয়ে এবার মদিনার খাবারের বাজারে যাচ্ছে। যে বাজারে খাবার পাওয়া যায় এই খাবারের মার্কেটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছুটা দূর যাওয়ার পরে একজন আমার পিছন দিকে ডাকছে, দাঁড়িয়ে ডাকছেন, সালাম দিয়ে বলছেন, আল্লাহ নবী জামাতা শেরে খোদা ও হযরতে আলী একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যারা আপনার সঙ্গে দুটো কথা আছে। হযরত আলী তাকিয়ে দেখলেন একজন মানুষ ছুটে 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 আসছে। হযরত আলী এই সময় দাঁড়িয়ে বললেন, কি খবর বাবা? এই মানুষটিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহর নবী জামাতা শেরে খোদা হযরত আলীকে বলছেন, হুজুর আপনি কি আমাকে চেনেন? আমি একজন মদিনার মানুষ, হুজুর আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আপনি হচ্ছেন আল্লাহর নবী জামাতা শেরে খোদা। হুজুর আজ কয়েকদিন অনাহারে আছি, না খেয়ে খিদের জ্বালা যন্ত্র আমি সহ্য করতে পারি না হুজুর। হুজুর আল্লাহর কসম করে বলছি হুজুর, আপনার কাছে যদি 2টি টাকা থাকে ওই 2টি টাকা আপনি আল্লাহর রাস্তায় আমাকে দান করুন। ওই 2টি টাকা দিয়ে আমি কিছু কিনে খেয়ে আপাতত আমার জীবনটা বাঁচাবো। হযরত আলী ক্ষুধার জ্বালা যন্ত্রণা তিনি বুঝতে পারেন, তিনি নিজে ক্ষুধার্ত ছিলেন। এবার হযরত আলী ওই মানুষটার দুঃখের কথা শুনে আর থাকতে পারলেন না, নিজের পকেট থেকে 2টি টাকা বার করে ওই ভোকা মানুষটার হাতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামাতা শেরে খোদা হযরত আলী এবার ওই 4টি টাকা নিয়ে মদিনার বাজারের পথে আবার রওনা হলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে আবার একজন মানুষ সামনে থেকে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম। হযরত আলী সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? বললেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি হচ্ছে মদিনার একজন ভুখা মানুষ, হুজুর আমি কিন্তু আপনাকে চিনি। আপনি হচ্ছেন আল্লাহ নবীর জামাতা শেরে খোদা, আপনি হাসান হোসাইনের আব্বাজান। ও শেরে খোদা হযরত আলী, আজ কয়েকদিন অনাহারে দিন যায় রাত যায়, ভোকা অবস্থায় আছি হুজুর, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না হুজুর আমি গরিব মানুষের কয়েকদিন খাওয়া হয় না। খোদার কসম করে বলছি হুজুর, আপনার কাছে যদি 2টি টাকা থাকে আল্লাহর রাস্তায় ওই 2টি টাকা আমাকে দান করুন। ওই 2টি টাকা দিয়ে আমি কিছু কিনে খেয়ে আপাতত আমার জীবনটা আমি বাঁচাবো। ওই ভোকা মানুষটা দুঃখের কথা শুনে শেরে খোদা হযরত আলী থাকতে পারলেন না, নিজের পকেট থেকে 2টি টাকা বার করে ভাইজান আমার ওই 2টি টাকা ভোকা মানুষটার হাতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত আছে? আর 2টো টাকা আছে, তাই তো নাকি? 2টি টাকা পকেটে আছে, চিন্তা করছে পুঁজি আর 2 টাকা। এই 2টো টাকা নিয়ে মদিনার বাজারে যাব। এই
2 টাকায় খাবার কিনে যা হয় নিজে কিছু খাবো, আর বাড়িতে কলিজার টুকরা হাসান হোসাইন মাসুম বাচ্চা বাড়িতে গেলে আব্বা আব্বা বলে ছুটে আসবে, তাদেরকে কিছু দিয়ে ভোলাবো, বিবি ফাতেমাকে কিছু দেবো। এই না চিন্তা ভাবনা করে মদিনার বাজারের দিকে 2 টাকা পকেটে নিয়ে এগিয়ে যাচ্ছেন। চলতে 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 মদিনার খাবারের মার্কেটে পৌঁছে গিয়েছেন। একেবারে মদিনার খাবারের মার্কেটে পৌঁছে গিয়ে দোকানের বারান্দায় যেই উঠেছেন, একজন মানুষ দোকানের বারান্দার একেবারে কোণার দিকে জড়ো সড়ো অবস্থায় পড়ে আছেন। হযরত আলীকে দেখে হামাগুড়ি বুক ঠেলে এসে হামাগুড়ি দিতে বুক ঠেলে এসে জড়ো সড়ো অবস্থায় পা দুটো জড়িয়ে ধরেছেন। হযরত আলীর পা দুটো জড়িয়ে দিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। হযরত আলী সালামের জবাব দিয়ে বলেন, কি খবর বাবা? বলল, হুজুর আপনি কি আমাকে চেনেন? আমি কিন্তু আপনাকে চিনি, আপনি হচ্ছেন আল্লাহ নবী জামাতা শের খোদা। হুজুর আজ কয়েকদিন অনাহারে দিন যায় রাত যায়, না খেয়ে একেবারে দুর্বল হয়ে গিয়েছে, একেবারে কমজোর হয়ে গিয়েছে হুজুর, আমার দাঁড়াবার মতন চলাফেরার মতন ক্ষমতা নাই। ও আল্লাহ নবী জামাতা শের খোদা, হুজুর খোদার কসম করে বলছি আজ কয়েকদিন অনাহারে না খেয়ে একেবারে দুর্বল হয়ে গিয়েছে। হুজুর আল্লাহর কসম করে বলছি, আপনার কাছে যদি 2 টাকা থাকে, ওই 2 টাকা আল্লাহর রাস্তায় আমাকে দান করুন। ওই 2 টাকা দিয়ে কিছু খাবার কিনে আপাতত আমি আমার জীবনটা বাঁচাবো। হযরত আলী নিজে ভোকা ছিলেন, তাই ভোকা মানুষের যন্ত্রণা তিনি বুঝতে পেরেছিলেন। আর হযরত আলী সহ্য করতে পারলেন না, নিজের পকেট থেকে 2 টাকা বার করে ওই ভোকা মানুষটা হাতে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা শেষ, চিন্তা করছে কি করি, কোথায় যাই। হযরত আলী চিন্তা করছে, নিজে ভোকা, কিন্তু অন্য মানুষের কষ্ট দেখে সহ্য করতে পারলে না, তাই তো কি করি। বিবি ফাতেমা আমার কষ্ট দেখে সহ্য করতে না পেরে নিজের মহাব্বতের ভালোবাসার চাদরটাও আমাকে দিয়ে দিলে। 6 টাকা বিক্রি হলো, সব দান করতে করতে ফুরিয়ে গেল। এখন কি করি, হায় হায় করছি। এই না চিন্তা ভাবনা করে এবার সিদ্ধান্ত নিয়েছেন, না বাড়িতেই যাই, নিজের বিবির কাছে যাই, বিবির কাছে গিয়ে সব ঘটনা বলি। আবার চিন্তা করছেন, না আল্লাহর নবীর দরবারে যাই। এই না চিন্তা ভাবনা করে চলছেন, রাস্তায় চলতে শুরু করে দিয়েছেন। চলতে 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 কিছু রাস্তা আসার পরে একজন মানুষ, অতিমা সুন্দরী নুরানি চেহারা, একটা খুব সুন্দর কালো ঘোড়া নিয়ে এসেছেন। এই কালো ঘোড়াটা নিয়ে এসে বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। হযরত আলী সালামের জবাব দিয়ে বললেন, কি খবর বাবা? বলল, হুজুর ঘোড়া কিনবেন। আলীকে বলছেন, হুজুর ঘোড়া কিনবেন? খুব সুন্দর ঘোড়া। হযরত আলী বলছে, ঘোড়া কিনবো? না খেয়ে মরে যাচ্ছি, ঘোড়া কিনবো? আজ কয়েকদিন না খাওয়া, বিবি ফাতেমার চাদরটা বিক্রি করে 6 টাকা হলো, সব দান করতে করতে ফুরিয়ে গেল, আর এখন ঘোড়া কিনবো? ওই মানুষটা বলছে, হুজুর খোদার কসম করে বলছি, এই ঘোড়াটা আমি আপনার কাছে বিক্রি করব বলেই এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে যদি পয়সা না থাকে, আমি আপনাকে ধারে বিক্রি করব, যখন পয়সা হবে তখন আপনি আমার ধার পরিশোধ করবেন। আলী চিন্তা করলেন, কোনো সময় নিচ্ছে না, নির্ধারণ করছে না, এত সুন্দর ঘোড়া। আর আলী মনে মনে চিন্তা করলেন, এই ঘোড়াটা নিয়ে যদি আমি মদিনার মার্কেটে, যেখানে ঘোড়া বিক্রি হয়, সেই মার্কেটে যদি একবার দাঁড়ায়, কথা বলা লাগবে না, এক কথায় 100 দিরহামে বিক্রি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করছেন, মনের খবর কে জানে? মনের খবর জানে আল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই বান্দা তোমার অন্তরের খবর আমি জানি। আমার ভাইজানের লম্বা ঘটনা।
ওই মানুষটা নুরানি চেহারা যুবক মানুষটা বলেছিলেন, হুজুর খোদার কসম করে বলছি এই ঘোড়াটা আমি আপনার কাছে বিক্রি করব বলে নিয়ে এসেছি। হুজুর আপনার যদি পয়সা কড়ি না থাকে আমি আপনার কাছে ধারে বিক্রি করব, যখন পয়সা হবে তখন আপনি আমাকে পয়সা দেবেন। হুজুর এই ঘোড়াটা আপনার কাছে বিক্রি করব বলে নিয়ে এসেছি। হযরত আলী জিজ্ঞাসা করলেন, কত দাম বাবা, কত দাম? ঘোড়া তো অনেক সুন্দর। ওই মানুষটা বলেছেন, হুজুর 40 দিরহাম, 40 টাকা। ওই সময় হযরত আলীর সঙ্গে কথাবার্তা ফায়সালা করে বলল, ঠিক আছে আমি রাজি আছি বাবা, তবে এখন পয়সা নাই, যখন পয়সা হবে তখন দেবো বাবা। ওই মানুষটার কোনো কথাবার্তা বললেন না, ঘোড়ার লাগামটা ধরে হযরত আলীর হাতে দিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুন্দর চেহারা কালো চকচকে ঘোড়াটা নিয়ে ঘোড়ার লাগামটা ধরে এবার হযরত আলী মদিনার বাজারে যাচ্ছেন বিক্রি করার জন্য। যে মার্কেটে ঘোড়া বিক্রি হয়, এবার ওই মার্কেটের দিকে যখন রওনা হয়েছে, কিছু রাস্তা যাওয়ার পরে মিডল পজিশনে আর একজন নুরানি চেহারার মানুষ, সুন্দর নকশা, কি সুন্দর দেখতে যুবক ছেলে, সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর ঘোড়াকে বিক্রি করবেন? হযরত আলী বললেন, হ্যাঁ ঘোড়া তো বিক্রি করবো বলে মার্কেটে নিয়ে যাচ্ছি বাবা। বলল, হুজুর এই ঘোড়াটা আপনি আমার কাছে বিক্রি করবেন, দেন আমাকে দেন। খোদার কসম করে বলছি হুজুর এই ঘোড়াটা লওয়ার জন্য আমি এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা শুনলে অবাক হয়ে যাবেন। ওই সময় ওই মানুষটা, যুবক মানুষটা বলেছিল, হুজুর এ তো খুব দামি ঘোড়া, সুন্দর ঘোড়া, এ ঘোড়ার দাম তো অনেক, হুজুর কতই বিক্রি করবেন হুজুর? হযরত আলী বলছে, আপনি কত দেবেন? ইনি বলছেন কতই বিক্রি করবেন। এই কথাবার্তা হচ্ছে ওই নুরানি চেহারার মানুষটা বলেছিল, হুজুর এত সুন্দর ঘোড়া আমার জীবনে কখনো চোখে দেখি নাই। হুজুর এই ঘোড়ার যা দাম, এত পয়সা তো আমার কাছে নাই। হুজুর আমার কাছে আছে 100 দিরহাম। এই 100 দিরহাম নিয়ে যদি আপনি খুশি হয়ে ঘোড়াটা আমাকে দেন, আমি বড় নিজেকে ধন্য মনে করব। হযরত আলী আর কোনো কথাবার্তা বললেন না। ঘোড়ার লাগামটা ধরে ভাইজান আমার হযরত আলী ঘোড়ার লাগামটা ধরে ওই নুরানি চেহারার মানুষের হাতে দিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 100 দিরহাম, 100 টাকা পেয়ে মনটা খুশিতে বাগেবাগ হয়ে গিয়েছে, মনটা জানটা ভরে গিয়েছে। এবার চিন্তা করছে, একবার ভাবছে বিবির কাছে যাই, আবার ভাবছে না সমস্ত ঘটনাটা দয়ার নবী সোনার নবীকে যে খুলে বলি। এই না চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবীর দরবারে রওনা হলেন। চলতে 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 আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহর নবীর দরবারে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলেন, কি খবর বাবা আলী? ওই সময় হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি আলী আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে ব্যবসা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ঘটনার কথা হযরত আলী আল্লাহর নবীকে খুলে বললেন। আল্লাহর নবীর সমস্ত ঘটনা শোনার পরে বলেছিলেন, এ বাবা আলী রে, এ আমার জামাতা বাবা, যে মানুষটা তোমার কাছে 40 দিরহামে ধারে ঘোড়াটা বিক্রি করেছিল বাবা, ওই মানুষটাকে তুমি কি চেনো বাবা? হযরত আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর অত সুন্দর নুরানি চেহারার মানুষ আমি আলী জীবনে দুনিয়ায় কখনো দেখি নাই। আল্লাহ নবী বললেন, বাবা কিছুটা রাস্তা আসার পরে ধারে 40 দিরহামে যিনি ঘোড়াটা দিয়েছিলেন, ওই ঘোড়ার লাগামটা ধরে ধরে বাবা তুমি মদিনার ঘোড়ার মার্কেটে ঘোড়াটা বিক্রি করতে নিয়ে আসছিলে। রাস্তায় মাঝে পজিশনে মাঝ রাস্তায় কিছুটা আসার পরে আর একজন যুবক মানুষ, নুরানি চেহারার মানুষ, তোমার কাছে ওই ঘোড়াটা 100 দিরহামে নগদে কিনে নিয়ে চলে গেলেন। ওই মানুষটাকে তুমি কি চেনো বাবা? আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে আমি জীবনেও চোখে দেখি না, আর এত সুন্দর যুবক জীবনেও চোখে দেখি না, ওনাকে আমি চিনি না, জানি না। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আলী রে, তুমি যখন আমার বেটি ফাতেমার চাদরটা 6 দিরহামে বিক্রি করেছিলে বাবা, 6 টাকায় বিক্রি করেছিলে বাবা, ওই 6টি টাকা মদিনার বাজারে খাবার কিনে নিজে খাবে, ইমাম হাসান হুসাইনকে খাওয়াবে, বেটি ফাতেমাকে দেবে, এই নিয়ত করে
যখন 6টি টাকা নিয়ে মদিনার খাবারের বাজারে যখন রওনা দিয়েছিলে বাবা, রাস্তায় যেতে যেতে দান করতে করতে 6টি টাকা এদিন ভুকা মানুষদের দিতে দিতে ফুরিয়ে যায় বাবা। এ বাবা, আল্লাহ পাক তোমার ওই দানে এত খুশি হয়ে গিয়েছে, এত রাজি হয়ে গিয়েছে বাবা। তুমি যখন আমার বাড়ির পথে রওনা হয়েছিলে, প্রথম যে মানুষটা 40 দিরহামে ধারে যে ঘোড়াটা তোমার কাছে বিক্রি করেছিল, উনিও যদিও মানুষের সুরাতে ছিলেন, উনি কিন্তু দুনিয়ার কোনো মানুষ ছিলেন না। উনি হচ্ছেন আল্লাহর একজন বড় ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এনার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। যদি বলুন সুবহানাল্লাহ। এ বাবা আলী রে, ওই ঘোড়াটা ধারে 40 টাকায় তোমার কাছে বিক্রি করে যখন দিয়েছিল, ওই কালো সুন্দর ঘোড়াটা লাগামটা ধরে ধরে বাবা তুমি মদিনার বাজারে যখন চলেছিলে বিক্রি করার জন্য, কিছুটা রাস্তা আসার পরে আরেকজন নুরানি চেহারার মানুষ তোমার কাছ থেকে নগদে 100 দিরহাম দিয়ে ওই ঘোড়াটা নিয়ে চলে গিয়েছিল বাবা। ওই মানুষটাকে তুমি কি চেনো বাবা, দেখেছো বাবা? আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষটা আমিও জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আল্লাহ রাসূল বলেছিলেন, এ বাবা আলী রে, যদিও উনি মানুষের সুরাতে এসেছিলেন বাবা, উনিও কিন্তু দুনিয়ার কোনো মানুষ ছিলেন না। উনি ছিলেন আল্লাহর একজন বড় দরজার ফেরেশতা। ওনার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পানি ঢাল তো। জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। सब्र जे उनका तसव्वुर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब्र जे उनका तसव्वुर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका शाहाना, ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम्हें दोनों आलम की मुख्तारे आला के कौनैन जिनको बुलो ओ बुलाया, मगर है बिछानों पे टूटी चटाई, ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला वाला आले सय्यदना। ओ पाथर की टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। ओ पत्थर की टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दड़
तख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व आले सय्यिदना। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহর রাস্তায় দান করলে কখনো কমে যায় না, আল্লাহ পাক বাড়িয়ে দেন রুজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে 8 পারায় একটা আয়াত এসেছে। আল্লাহ পাক 8 পারার মধ্যে একটা আয়াতে বলছেন মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন আমার রাস্তায় 1 টাকা দান করলে 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ 10 গুণ বরকত দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের আমরা দান ধান সব বন্ধ করে দিয়েছি বাবা, দান খায়রাত সব উঠে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়ানেরা? ইমাম হাসান হোসাইন ছিলেন আল্লাহ রসুলের কলিজার টুকরা। ইমাম হাসান হোসাইনকে কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন। হযরত ইমাম হাসান হোসাইন আম্মাজান ফাতেমার গলা দুটো জড়িয়ে ধরেছেন, ধরে বলছেন আম্মাজান নানাজানকে দাওয়াত করে আসবো, নানাজানকে দাওয়াত করবো, শখ লেগেছে। আম্মাজান ফাতেমা বলছে বাবা ইমাম হাসান, বাবা ইমাম হোসাইন, তোমার নানাজানকে দাওয়াত করলে তোমার নানাজান শুধু একা আসবেন না, তোমার নানাজানের সঙ্গে অনেক সাহাবা আছে, তানারাও সব আসবেন। অত মেহমানদারি করার মতন তোমার আব্বাজানের সমর্থন নাই, তোমার আব্বাজান গরিব মানুষ, জন খাটে। ওই সময় হাসান হোসাইন বললেন আম্মাজান আমার নানাজানকে খেতে না দিলেও আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে মনে আনন্দ হচ্ছে, নানা নানি কত আদরের, নাতি পুতি কত আদরের। হযরত ইমাম হাসান হোসাইনের মনে শখ লেগেছে, নানাজানকে দাওয়াত করবে। বড় বড় ধনী ধনী সাহাবারা দাওয়াত করে। এই না বলে ভাইজান আমার আম্মাজান ফাতেমার কোল থেকে 2 বেটা ছুটে 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 গিয়ে দয়ার নবী সোনা নবী নানাজান আল্লাহ রসুলকে দাওয়াত করলেন। আল্লাহ নবীর গলাখানা জড়িয়ে ধরে বলেছে নানাজান, ও নানাজান আগামীকাল আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আমার আম্মাজানকে বলে এসেছি নানাজান আগামীকাল আপনার দাওয়াত। আল্লাহ নবী মুস্কে হাসি হেসে হেসে বুকের মধ্যে 2 নয়নের তারাকে ধরে জড়িয়ে ধরে আদর করে রাসূলুল্লাহ বলেছিলেন নানা ভাই দাওয়াত তো করেছো, কি খাওয়াবে একবার বলো তো। আহা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যেই বললেন ইমাম হাসান হোসাইন বাচ্চা মানুষ, এই সময় হাসতে হাসতে বলেছিলেন নানাজান আপনার জন্য আমার আম্মাজান অনেক কিছু আয়োজন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা আল্লাহ রসুল খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। রসুল্লাহ তো জানেন, আল্লাহ নবী তো জানেন ঘরে তো কিছুই নাই, বেটি ফাতেমা তো ভুকা থাকলেন। আল্লাহ রসুল বললেন যাও নানা ভাই আগামীকাল আমি তোমাদের বাড়িতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী সোনার নবীর এই কথা শুনে ইমাম হাসান হোসাইন খুশিতে আত্মহারা হয়ে গেলেন। খুশিতে বাগে বাগে দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে এলেন। আম্মাজান ফাতেমার গলাটা জড়িয়ে ধরে 2 ভাই বলেছিলেন, হাসান আর হোসাইন বলেছিলেন ও আম্মাজান আমরা 2 ভাইকে নানা ভাইকে দাওয়াত করে এসেছি, নানা ভাই আমাদের দাওয়াত কবুল করেছেন। নানা ভাই বলেছেন যাও বাবা ইমাম হাসান হোসাইন আগামীকাল তোমাদের বাড়িতে আমি যাব। যেই বলেছেন আম্মাজান ফাতেমার মনটা ভেঙে গিয়েছে, আম্মাজান ফাতেমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আম্মাজান ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গিয়েছে। আম্মাজান ফাতেমা বুঝতে পেরেছেন ইমাম হাসান হোসাইন বাচ্চা মানুষ, ওদের মনে সব জেগেছে, আর নানা ভাইকে একটু আনন্দ করবে, নানা ভাইকে একটু আবদার করবে। আল্লাহর নবীর বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের পাটি দিয়ে 2 হাত আল্লাহর দরবারে দোয়া চেয়ে বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ পাক
আমার স্বামীর ইজ্জতটা আপনি বাঁচাবেন আল্লাহ, মেহমানদারি করার তৌফিক দান করবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার স্বামী তো ঘরেতে নয়, হযরত আলী তখন বিদেশ শহরে গিয়েছিলেন, হযরত আলী তখন বাড়িতে ছিলেন না। আম্মা জান ফাতিমা আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমার স্বামীর সম্মানটা আপনি বাঁচান, আমার স্বামীর ইজ্জতটা আপনি বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান ফাতিমা দোয়াকে কবুল করেছিলেন। আমার ভাইয়ানেরা, দোয়া করতে 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 দোয়াটা কবুল হয়ে গিয়েছে। দোয়াটা শেষ না হতে হতে আল্লাহ পাক জান্নাত থেকে, বেহেশতে থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জান্নাতি খানা, বেহেশতি খানা, খানজাত থালা ভর্তি করে জিবরাইল আলাইহিস সালাম মাথায় করে নিয়ে ভাইজান আমার দস্তরখান ঢেকে দিয়ে হযরত আম্মা জান ফাতিমা দোয়ার এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম বেটি ফাতিমা, একবার জলদি দরওয়াজা খুলে দাও। দরজা খুলে দেখুন কে দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে মা ফাতিমা চাচা জান বলতেন, আর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ রাসূল ভাই বলতেন। তাই আম্মা জান ফাতিমা জিবরাইলকে চাচা বলতেন। আল্লাহর ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করতে পারে, এক সেকেন্ডে রূপ পরিবর্তন করতে পারে। আল্লাহ পাকে পাওয়ারফুল দিয়েছেন তবে। আর ফেরেশতাদের লিডার আল্লাহ যাকে করেছেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূল ওদের কাছে এমন করে আসমানি ওহী নিয়ে এসেছিলেন। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক 600 ডানা দান করেছেন। এক একটা ডানা এত লম্বা আল্লাহ করে দিয়েছেন, একটা ডানা লম্বা করলে পৃথিবীর শেষ প্রান্তে থেকে যাবে, এইরকম 600 ডানা আল্লাহ দিয়েছেন। একবার ডানা ঝাপড়াবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে এর থেকেও কম সময় 70,000 কিলোমিটার রাস্তা উড়িয়ে চলে যাবে। এত পাওয়ারফুল আল্লাহ জিবরাইলকে করেছেন। এই জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে, নবী আমার 63 বছর হায়াতে বেঁচে ছিলেন। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। 40 থেকে 63 এই 23 বছর নবুয়তের জিন্দেগিতে আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে যখন দিন প্রচার করতেন, কালেমার দাওয়াত দিতেন, আল্লাহর নবী যখন বিপদে মুসিবতে পড়তেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে উদ্ধার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, মৃত্যুর জাকান্নাই শুরু হয়ে গিয়েছেন, শেষবারের মতন জিবরাইল আল্লাহর নবীর কাছে এসেছেন। জিবরাইল ফেরেশতা নবীর কাছে যখন এসেছেন, ওই সময় দরওয়াজাটা বন্ধ করা আছে, ভেতর থেকে দরওয়াজা লক করা আছে। আল্লাহর নবীর একেবারে শেষ সময় চলে এসেছেন। আর কিছুক্ষণ বেঁচে থেকে নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। 1 মাসের মতো নবী আমার শরীর অসুস্থ ছিলেন। এই এর মধ্যে আল্লাহর নবীর জীবনের 17 ওয়াক্ত নামাজ জামাত তরফ হয়ে গিয়েছিল। জীবনের 17টা ওয়াক্ত নামাজ আল্লাহ নবী জামাত ধরতে পারেনি। মসজিদে নববীতে সারাটা জীবন নামাজ আদায় করিয়েছেন। আল্লাহ নবী এত অসুস্থ হয়ে গিয়েছেন, এত রোগগ্রস্ত হয়ে গিয়েছিলেন, দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, উঠতে পারতেন না, শুয়ে শুয়ে ইশারায় ইশারায় নামাজ আদায় করতেন। জীবনের 17টা ওয়াক্ত নামাজ আল্লাহ নবী জামাতে আটান করতে পারেননি। এরকম মুমূর্ষ সময় এসে গিয়েছে, ভেতর থেকে সব বিবিরা দরজা লক করে দিয়েছেন। আল্লাহর নবীর মরণের শেষ সময় আল্লাহর নবীর 9টা বিবি মদিনার জমিনে ছিল। এই 9টা বিবি আল্লাহ নবীর সামনে এসে বসে গিয়েছেন। ইমাম হাসান হোসাইন বসে আছেন, আম্মা জান ফাতিমা বসে আছেন, আম্মা জান আয়েশা বসে আছেন, আম্মা জান হাফসা বসে আছেন, আম্মা জান মাইমুনা বসে আছেন, আম্মা জান জহরিয়া বসে আছেন, আম্মা জান উম্মে সালমা বসে আছেন। এই রকম 9টা বিবি আল্লাহ নবীর মদিনা শরীফে ছিল। আল্লাহ নবীর প্রথম বিবির নাম ছিল মা খাদিজা। এই খাদিজাকে আল্লাহ নবী যখন বিয়ে করেছিলেন, আল্লাহ নবীর বয়স তখন 25 বছর, টাটকা তাজা জওয়ান ছেলে। আল্লাহ নবীর বয়স তখন 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। 40 বছর একদম বয়স্কা বিধবা নারী ছিলেন। শুধু তাই নয়, তার আগে আম্মা জান খাদিজার দুইবার বিয়ে হয়েছিল। 2টো স্বামী তিনি হারিয়েছিলেন। শুধু 2টো স্বামী হারানা, 2টো বাচ্চার মাও তিনি ছিলেন। তারা 2টো বাচ্চা ছিল আগের স্বামীর। 3 নম্বরে আল্লাহর নবীকে
স্বামী হিসেবে গ্রহণ করছেন। আল্লাহর নবী খাদিজাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করেছিলেন। 25 বছর নবী যখন ফুটন্ত টাটকা তাজা জওয়ান ছেলে, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। একজন 40 বছর পৌরা বয়স্কা বিধবা নারী আল্লাহর নবীকে এত ভালোবেসেছিলেন, এখান থেকে একটানা 25 বছর সংসার করলেন। আল্লাহর নবীর বয়স যখন 50 বছর, মা খাদিজার বয়স তখন 65 বছর। এই 65 বছর বয়সে মা খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। একটানা 25 বছর সংসার করেছিলেন। আম্মা জান খাদিজা যতদিন হায়াতে জিন্দা ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে শাদী আর করেন নাই। যত বিয়ে শাদী আল্লাহর নবী করেছেন সব মদিনা শরীফে এসেছে। আল্লাহর নবী 50 বছর বয়সে মা খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন। আরো 3টি বছর নবী আমার মক্কায় থাকলেন। 53 বছর বয়সে নবী আমার মক্কা জমিন ত্যাগ করে মদিনা জমিনে চলে এলেন। এই 53 থেকে 63 লাস্টে এই 10 বছর বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে নবী আমার 11টা থেকে মাতাঙ্গারে 9টা বিয়ে শাদী করেছিলেন। নবী আমার যখন ইন্তেকাল হয়ে যাচ্ছেন, নবীর শরীর যখন খুব খারাপ, 9টা বিবি এসে গোল হয়ে বসে গিয়েছেন। আম্মা জান হাফসা আছেন, আম্মা জান আয়েশা আছেন, আম্মা জান উম্মে সালমা আছেন, আম্মা জান হাবিবা আছেন, আম্মা জান সওদা আছেন। এগুলো হচ্ছে নবী পাকের বিবিদের নাম। সব নবীর বিবিরা বসে আছেন। ইমাম হাসান হোসাইন বসে আছেন, মা ফাতেমা বসে আছেন। আল্লাহর নবীর একেবারে নিকটতম আত্মীয়রা সব বসে আছেন। আর ভিতর থেকে দরজা লক করে দেওয়া আছে। এমন অবস্থায় একজন মানুষ বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছেন, এ বেটি ফাতেমা জলদি দরজা খোলো, তোমার আব্বা জানের সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করতে যাই। ওই সময় ভেতর থেকে আম্মা জান ফাতেমা কে বলে দিয়েছে, আম্মা জান আয়েশা বলে দিয়েছিলেন, এ বেটি ফাতেমা তুমি বলে দাও আজকে তোমার আব্বা জানের শরীরটা খুব খারাপ, এখন দরজা খোলা হবে না, আগামীকাল আসুন দেখা সাক্ষাৎ করা হবে। আল্লাহ নবী ওই সময় বললেন, বেটি ফাতেমা ওই যে মানুষটা বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, ওই মানুষটাকে ভেতরে আসতে দাও, ওকে বারণ করো না, নিষেধ করো না। এ বেটি ফাতেমা ওই যে মানুষটা মানুষের সুরাত ধরে এসেছেন, ওকে তোমরা চেনো না জানো না বাবা? ওই যে মানুষটা এসেছেন উনি দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হচ্ছেন আল্লাহর বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটি ফাতেমা আজকের জিবরাইলকে তোমরা চামড়ার চোখে বাস্তবে দেখে নাও, এই সৌভাগ্য তোমাদের আজকের হয়েছে বাবা। এ বেটি ফাতেমা জিবরাইল ফেরেশতাকে বাস্তবে দেখে নাও। আল্লাহর নবী বললেন, বিবিদের তোমরা সাইড হয়ে যাও, তোমরা একটা পর্দা ফুসিদা হয়ে যাও, ইমাম হাসান শাহ হোসাইন সামনে চলে এসো। আল্লাহর নবী বিবিদের একটু পর্দা অবস্থায় রত হতে বললেন। মা ফাতেমা সাইডে চলে গেলেন। সাইড থেকে পর্দার ভিতর থেকে জিবরাইলকে বাস্তবে দেখেছিলেন। ইব্রাহিম সাল্লাল্লাহু আল্লাহর নবীর দরবারে চলে এলেন। নবী আমার তখন দাঁড়াবার ক্ষমতা নাই, ওঠার ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নেই। আল্লাহর নবী লম্বা হয়ে শুয়ে আছেন। হযরত জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন, কি খবর বাবা? হযরত জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার সঙ্গে আমার জীবনের শেষ দেখা, আর আমি পৃথিবীতে আসবো না, আর আমি আপনার কাছে আসবো না হুজুর। আল্লাহর নবী বলেছিলেন, ভাই জিবরাইল আমার এই 23 বছর নবুয়তে জিন্দেগিতে আমি 23 বছর দিন প্রচার করেছি। এই 23 বছর নবুয়তে জিন্দেগিতে যখনই কাফেররা আমাকে মেরেছে, যখনই আমাকে অত্যাচার করেছে, যখনই বিপদে মুসিবতে পড়েছি, তুমি এসে আমাকে উদ্ধার করেছো, সাহায্য করেছো। এই জিবরাইল এই 23 বছর নবুয়ত জিন্দেগিতে তুমি আমার কাছে কতবার এসেছো একবার বলো। হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জানা মতে 24,000 বার আমি আপনার কাছে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আমি আপনার কাছে আসবো না, এটাই আমার শেষ আশা, এটাই আমি লাস্টে আপনার সঙ্গে দেখা করতে এসেছি হুজুর, আর আপনার কাছে আমি আর আসবো না। হযরত জিবরাইল দেখা করার পরে যখন চলে গেলেন, তারপরে আরেকজন ব্যক্তি এসে আবার দরজায় ধাক্কা দিচ্ছেন। আরেকজন ব্যক্তি এসে করুণ স্বরে ডাকছেন, জলদি দরজা খুলে যাও। এই নবীর পরিবারেরা
জলদি দরজা খুলে দাও, আমি অন্তরমহলে ঢুকবো। আল্লাহর নবী বুঝতে পেরে গিয়েছেন, ভিতর থেকে আওয়াজ দেওয়া, হ্যাঁ দরজা খোলা হবে না, দয়াল নবীর শরীরটা খুব অসুস্থ, খারাপ আছে, আপনি আগামীকাল আসুন, আল্লাহ নবী সুস্থ হলে তাকে সাক্ষাৎ হবে। ওই ব্যক্তি বলছেন, না না না, আমি ফিরে যাওয়ার মানুষ নয়, আমি ফিরে যেতে আসি নাই, অবশ্যই ভেতরে ঢুকবো। আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছেন। ওই সময় আল্লাহ নবী দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে চলে যাচ্ছে। নবী আমার বুঝতে পেরে গিয়েছেন। ওই সময় বেটি ফাতেমাকে বলেছিলেন, মা ফাতেমা জলদি দরজা খুলে দাও মা, উনি ফিরে যাওয়ার ব্যক্তি নন, উনি যার কাছে আছেন ফিরে যাবেন না, তবে আমার কাছে এসেছেন, ফিরে যাবেন না, যদি আমি হুকুম দেই তাহলে ফিরে যাবে। উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন আল্লাহর কঠিন ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম। ইনি হচ্ছেন মালিকাল মউত, জান কবজ করার ফেরেশতা এসে দরজায় ধাক্কা দিচ্ছেন, উনি ভেতরে ঢোকার পারমিশন নিচ্ছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, মালিকাল মউত আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোনো বেয়াদবি করবে না, কোনো বাজে কথা বলবে না, কোনো বেয়াদবি করবে না। আমার হাবিব মুহাম্মদ যদি অনুমতি দেয় তাহলে রূহটা কবজ করবে, জানটা কবজ করবে। আর যদি আল্লাহর নবী হুকুম যদি না দেয়, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার নবীকে বাঁচিয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মালিকাল মউত ওই সময় সালাম দিলেন, আল্লাহ রাসূলের সালামের জবাব দিলেন, বলল, হুজুর কেমন আছেন, কি রকম আছেন? হযরত আজরাইল সব জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যে হালতে রাখে ভালোই আছি আলহামদুলিল্লাহ। বলল, কি জন্য এসেছেন ভাই আজরাইল? বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন, হুকুম দেন, আপনার পবিত্র রূহটা কবজ করে নিয়ে চলে যাব। আর আপনি যদি না হুকুম দেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ ভাই আজরাইল, আমি যদি আজকের না মরতে চাই, আমি যদি না যেতে চাই, আমার কি আর কোনোদিন মরণ হবে না? হবে না। হযরত মালিকাল মউত বলেছেন, হুজুর আপনি যদি আজকে না যেতে চান, আপনাকে দুনিয়া যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবে, কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন, তারপরে আপনার জানটা কবজ করা হবে। আল্লাহ রাসূল বলেছিলেন, সেই যদি মরতে হয়, মরণ যদি হয়, আর দেরি না, এখনই তুমি তোমার কাজটা কমপ্লিট করো। হযরত সাল্লাম আল্লাহর নবী রূহটা কবজ করে নিয়ে চলে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে সরে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हो, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेकर आया हो। मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा मेरी उक़बा शरीयत लेकर आया हो, तरीक़त लेकर आया हो, गुनाहों की बाज़ इबादत लेकर आया हो। रसूलुल्लाह की दिल में मोहब्बत लेकर आया हो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, মরণ একদিন হবেই হবে। মরণের সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না। মরণ কাউকে ছাড়বে না। কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রাণীকে আল্লাহ পাক মৌতের মজা, মৌতের স্বাদ আল্লাহ চাখাবেন। অতএব মরণ একদিন হবে। নবী দুনিয়াতে চলে গিয়েছে, অতএব আপনার আমার তো থাকার কোনো কথাই হয় না। কথা ঠিক না ভুল? কত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন আল্লাহ রাসূলকে।
আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, আম্মাজান ফাতেমা দোয়া করেছে, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা দিয়ে জান্নাত থেকে খানা আম্মাজান ফাতেমা দুয়ারে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা দরজা খুললেন, খুলে দেখছে চাচা জিবরাইল একেবারে জান্নাতি খানা খাঞ্জার থালা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা খুশিতে বাগবাগ হয়ে গেলেন। বলল, কি খবর? বলল, আপনার আব্বাজান আসবেন মেহমানদারি করার জন্য, আপনার আব্বাজানের জন্য অনেক সাহাবা আসবেন। তো আপনার বাড়িতে তো কিছুই নাই, হাসান হুসাইন দাওয়াত করেছে, আল্লাহ পাক কত ভালোবাসেন, আপনার দোয়াকে কবুল করেছেন, হযরত আলীও বাড়িতে নাই, তাই আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে খুব দামি খানা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? কথা বলেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আর ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। কোরআন বলছে, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ বলছে, ইজ্জত সম্মান এটা কারো বাপ দাদার ঠাকুর দাদার কেনা সম্পত্তি নয়, এটা আমি আল্লাহ আমারই হাতে নিহিত। আমি যাকে চাই তাকে প্রধানমন্ত্রীর চেয়ার দান করি, আবার আমি যাকে ইচ্ছা করি প্রধানমন্ত্রীর চেয়ার থেকে টেনে ফিকে ঝোলা তার কাঁধে তুলে দেই। আমি হচ্ছে সেই একমাত্র খালেক মালিক প্রভু আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আসছে নাকি? আম্মাজান ফাতেমা তকবীর দেন, নারে তাকবীর, জোরে সে তকবীর দেন, নারে তাকবীর।